আমরা দেখি না, সে বিচারের অগ্রগতি আমরা দেখি নাই। কিন্তু আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে কিন্তু সেই ব্যবসা কিন্তু এই সরকার নির্দ্বিধায় তারা পরিচালনা করছেন। তারা জুলাই ফাউন্ডেশন তৈরি করেছেন, তারা অভ্যুত্থানের স্মৃতি হিসেবে জাদুঘরে রিক্সা রাখার কথা বলছেন। একই সাথে আবার ঢাকার সড়কগুলোতে তারা রিক্সা চলাচল বন্ধ করে দিয়েছেন, ব্যাটারি চালিত রিক্সাগুলো তারা জব্দ করে তারা নিলামে বিক্রি করে দিয়েছেন। এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতা কিন্তু আমরা মেনে নেব না। সংগ্রামী বন্ধুগণ, পূর্ববর্তী বক্তা বলেছেন যে পূর্বের স্বৈরাচার সরকারের মতোই শ্রমিকদের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গুলি চালানো হয়েছে। সাভারের ম্যাঙ্গোটেক্সের সুইং অপারেটর মোহাম্মদ কাউসার, তিনি যৌথ বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন। পরবর্তী সময়ে আমরা দেখেছি আরো 2 জন শ্রমিক তারা পরবর্তীতে শহীদ হয়েছেন। তাহলে আজকে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতে সেই পূর্ববর্তী স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্থক্য কোথায় দাঁড়াচ্ছে? আমরা দেখলাম যে গত পরশু কুয়েটের 3 জন শিক্ষার্থী তারা মোটরসাইকেল যোগে ঘুরতে বেরিয়েছিলেন। তারা যখন চেকপোস্টে ছিলেন, সেই চেকপোস্টে পুলিশ যখন তাদের জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন সাবেক ব্রিগেডিয়ারের সন্তান তিনি মদ্যপ অবস্থায় সেখানে গাড়ি চালাচ্ছিলেন। সেই গাড়ি তিনি বুয়েট শিক্ষার্থীদের উপরে তুলে দেন এবং তার গাড়ি চাপায় বুয়েটের সিএসি বিভাগের একজন শিক্ষার্থী, তিনি সেখানে মারা যান। আমরা পরবর্তী সময় দেখতে পেরেছি যে সেই যে খুনি, সেই খুনির মা বলেছেন যে তার সন্তানের নামে মামলা হবে হোক, কিন্তু তার ছবি যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া না হয়। কেন এই মনস্তাত্ত্বিকতা যে তার সন্তান একজন অপরাধী ছবি সেখানে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না হয়? কারণ এই ক্ষমতাধর এই ব্যক্তিরা জানেন যে মামলা হলে তাদের আসলে কিছু যায় আসে না। মামলা হবে, সেই মামলায় তারা খালাস পেয়ে যাবেন, কিন্তু যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি আসে তাহলে তো বাংলার জনগণ সেই খুনিকে চিনে রাখবে। সেই খুনি পরবর্তীতে ক্যারিয়ার নাকি নষ্ট হয়ে যাবে। একজন খুনির কি ধরনের ক্যারিয়ার থাকতে পারে? তার তো সবার আগে বিচার প্রক্রিয়ায় তার শাস্তি হওয়ার কথা, কিন্তু সেই শাস্তির কথা চিন্তা না করে তার পরিবারটা চিন্তা করছে তার ক্যারিয়ার নাকি নষ্ট হয়ে যাবে। তাহলে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। আমরা দেখেছিলাম হাসিনার সরকারের সময়ে যে ক্ষমতাবানদের বিচার হয় না। আমরা দেখেছি এই যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আনভীর, তিনি একজন কিশোরীকে হত্যা করার পরেও, তিনি মুনিয়াকে হত্যা করার পরেও তিনি নির্দ্বিধায় ঘুরে বেরিয়েছেন। আজকে একই অবস্থা আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই, ইতিমধ্যে আপনি অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনি সসম্মানে পদ ত্যাগ করে চলে যান। আপনি ঢাকা শহরের শিক্ষার্থীদের ভেতর যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা রোধ করতে আপনি ব্যর্থ হয়েছেন। ইজতেমায় যে 4 জন মুসল্লি শহীদ হয়েছেন, সেই তাদের যে হত্যার হুমকি দিয়েছিলেন মামুনুল হক, তিনি বলেছেন যে সাতপন্থীদের যদি ইজতেমা ময়দানে ঢুকতে দেওয়া হয় তাহলে তুরাগ নদী নাকি রক্তে লাল হয়ে যাবে। সেই খুনের মদতদাতা, সেই প্রশ্রয়দাতা মামুনুল হককে পাশে নিয়ে আপনি সংবাদ সম্মেলন করছেন। আপনি চিন্ময় কৃষ্ণ দাসকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাকে জেলে ভরেছেন। আপনি কেন মামুনুল হককে জেলে ভরছেন না? এই সম্প্রদায়গত বিভাজন কেন আপনাদের ভেতরে? আমরা আজকেও দেখেছি নাটোরে একটি মন্দিরে লুটপাট চালানো হয়েছে। সেই মন্দিরে পুরোহিত মহাশাসনে লুটপাট চালানো হয়েছে এবং সেই মহাশাসনের যে দায়িত্বপ্রাপ্ত তাকে সেখানে হত্যা করে মহাশাসনের যে সম্পদ, সেই সম্পদ লুট করা হয়েছে। আমরা কিছুদিন পূর্বে দেখেছি সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়িতে হামলা করা হয়েছে। তার পূর্বে আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাসকে আটককে কেন্দ্র করে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে কি অরাজক পরিস্থিতি বিরাজ করেছে। এত ব্যর্থতার পরেও যে স্বরাষ্ট্র উপদেষ্টা বহাল তবিয়তে রয়েছেন, সেটা আসলে আমাদের জন্য লজ্জার শামিল। আপনারা জানবেন কিছুদিন পূর্বে সেই সরকারের একজন উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন যে সকল রাজনৈতিক দলই নাকি সম্ভাব্য ফ্যাসিস্ট। আমি শারমিন মুর্শিদকে প্রশ্ন করতে চাই যে গত 15 বছরে এই বাংলার রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো যখন স্বৈরাচার হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছে, তখন আপনারা এনজিও বাস ব্যক্তিরা আপনারা কোথায় ছিলেন? আপনারা তো বিদেশের যে ফান্ডিং, সাম্রাজ্যবাদী শক্তিদের ফান্ডিং এ আপনারা আপনাদের ব্যবসা পরিচালনা করেছেন। আজকে যখন এই অভ্যুত্থানের
রাজনৈতিক ব্যক্তিবর্গের রক্তের উপরে দাঁড়িয়ে, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং সেই অভ্যুত্থান পরবর্তীতে স্বৈরাচারের পতনের পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারে আপনি স্থান পেয়েছেন। স্থান পাওয়ার পরে আপনার মুখে আজকে খই ফুটছে।